জাকাতগুলো নিয়ে সেই জাকাতটাকে সে এমনভাবে ইউটিলাইজ করতেছে যেটা বাস্তবিক অর্থে বাংলাদেশে ইতিপূর্বে আর কেউ করেনি। কারণ যেটা বলার সেটা বলতে হবে। সে একটা রিক্সা কিনে কতজন মানুষকে আসুনা ফাউন্ডেশন থেকে রিক্সা দিয়ে দিচ্ছে, মানে কি তার কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। তার কিন্তু আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে কোনো ওয়েতে মানুষগুলোকে সচল করা। সে কিন্তু আপনার এই আইটি বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে, এই হচ্ছে সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে, তারপর হচ্ছে এই রিক্সা কিনে দিচ্ছে, এই যখন বন্যা হয় আর্তনাদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। আপনি একবার চিন্তা করেন যে তার এই ব্যক্তিগত উদ্যোগ, এটা যদি কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে এইরকম একটা উদ্যোগ নেওয়া যেত, তাহলে আমাদের বাংলাদেশে এরকম এলিট সোসাইটির মানুষ কত মানুষ আছে, বা কয় পার্সেন্ট মানুষ এলিট সোসাইটির আছে যাদের শুধুমাত্র 2.5% জাকাত দিয়ে পুরা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া যেত। আপনি এর থেকেও আরও সুন্দর একটা কথা বললেন। দেখুন, আপনি যেই আয়াতটার কথা বললেন সেই আয়াত ছাড়াও আমি যদি অল টোটাল বলি, তাহলে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 84 জায়গায়, এভারেজে 84 জায়গায় যেখানেই সে সালাতের কথা বলছে সেখানেই সে জাকাতের কথা বলছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। কিন্তু আমরা মসজিদটাকেও কিন্তু বাস্তবিক অর্থে এখন শুধুমাত্র আকিমুস সালাহ, সালাত কায়েমের একটা জায়গা বানিয়ে রেখেছি। কিন্তু মসজিদের অন্যতম একটা কাজ কিন্তু জাকাত প্রতিষ্ঠা করাও। আপনি চিন্তা করেন, একজন মুসলমানের সকল দিন আখির দুনিয়ার সকল কাজ সমাধান সেখানে করা যায়, এবং তাই করছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো এখন আপনি একবার চিন্তা করেন, আমাদের বাংলাদেশে যত পরিমাণ মসজিদ রয়েছে, প্রত্যেক এলাকায় একটা মসজিদে যদি এরকম একটা জাকাত বোর্ড গঠন হয়, এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগের কথা বলছি, ব্যক্তিগত চিন্তার কথা বলছি, রাষ্ট্রীয় চিন্তার কথা বলছি না, প্রত্যেক মসজিদে যদি একটা জাকাত বোর্ড গঠিত হয়, একজন মানুষ কতটুকু ধন সম্পদের মালিক, সে কতটুকু জাকাত দেওয়ার এবিলিটি রাখে না রাখে, কেউ জানুক আর না জানুক, ওই মসজিদের ইমাম কিন্তু ভালো জানে। তো এভাবে যদি একটা মসজিদে একটা কমিটি গঠন করা হয় যেখানে 10 জন এলিট সোসাইটির মানুষ থাকবে, যে 10 জন এলিট সোসাইটির মানুষ হচ্ছে জাকাত ফান্ডের কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে, তারা তাদের যে এই জাকাতটা, সেই জাকাতটা এরকম লুঙ্গি এবং হচ্ছে আপনার ওই যেটাকে বলা হয় কম্বল, লুঙ্গি বা হচ্ছে 3 পিস না কিনে তারা তাদের ওই জাকাতটা যদি মসজিদের ওই জাকাত ফান্ডে দান করে, তাহলে আপনি হিসাব করেন যে 10 জন এলিট সোসাইটির মানুষ যদি 1 লক্ষ টাকা করেও জাকাতে দান করে, তাহলে কত লাখ টাকা আসলো? 10 লাখ টাকা। একটা সম্পূর্ণ এলাকায় যে পরিমাণ মসজিদ আছে, প্রত্যেক মসজিদগুলোর ওই এলাকা ভিত্তিক যদি আপনি ভাগ করেন, আর প্রত্যেক মসজিদে অন্তত প্রতি মাসে না প্রতি বছরে মাত্র যদি 10 লক্ষ টাকা জাকাত ওঠে, আপনি চিন্তা করেন সেই জাকাতটাকে যদি আপনি ওই এলাকার হতদরিদ্র মানুষ যারা সত্যিকার অর্থে ফকির, মিসকিন এবং জাকাত পাওয়ার অধিকারী, তাদের মাঝে বন্টন করে দেন, তাহলে সমস্ত বাংলাদেশের প্যাটার্ন আপনি হিসাব করেন, এই বাংলাদেশে কি বাস্তবিক অর্থে সেই রকম হতদরিদ্র মানুষ আর থাকবে? আর যদি এইটা আমাদের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় যে না, যেভাবে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ড গঠন করছে এভাবে ইসলামিক ফাউন্ডেশনের না, বরঞ্চ আমি সম্পূর্ণ বাংলাদেশে আধুনিকায়ন যদি করি, আমরা ডিজিটাল ভাবে সংগ্রহ করি, যদি বিতরণ করি, উৎপাদনমুখী কাজে লাগাই, যেটা আপনি আগে বলেন যে আসুন্নাহ ফাউন্ডেশন, এই ধরনের কাজগুলো করলে আমাদের কাছে মনে হয় এটা একটা বাংলাদেশের অর্থনীতি পরিমাণ একটা গেম চেঞ্জার হতে পারে। এটা অবশ্যই বাংলাদেশটা আসলে তাহলে হচ্ছে আপনার সিঙ্গাপুরে পরিণত হতে বেশি দিন লাগবে না। আমি আপনাকে একটা কথা বলি, আমরা মুসলিমরা যে জিনিসটা করতে পারতেছি না, কিন্তু আপনি যদি পাশ্চাত্য সভ্যতা দেখেন, তারা খ্রিস্টান হয়ে কিন্তু তার থেকে বেশি কাজ করতেছে। আমাদের এই দেশেই যারা খ্রিস্টান আছে, খ্রিস্টান মিশনারি থেকে এর থেকে বেশি কাজ করতেছে, অথচ আমাদের এই মসজিদ প্রধান বাংলাদেশে আমরা এটা করতে পারতেছি না। আমাদের প্রচেষ্টা থাকে আমরা মসজিদে কিভাবে একটা এসি ফিট করব, আমরা মসজিদে কিভাবে একটা ভালো গেট দিব। কথা বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে, আপনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে যাচ্ছেন, সেখানে এসি থাকুক না থাকুক আপনি তো আরাম করতে যাচ্ছেন না। এটা না দেখে আপনার প্রচেষ্টা এটা হওয়া উচিত যে আমার এই মসজিদে আমারই সাথে একই সমতায় দাঁড়িয়ে যে এই হতদরিদ্র মানুষগুলো নামাজ পড়তেছে, সেই হতদরিদ্র মানুষগুলোকে কিভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়, তাদের বৈষম্য দূর করা যায়, আমি সেই প্রচেষ্টা করি। কিন্তু আসলে আমাদের দেশের ব্যবস্থাটা এখন এমন হয়েছে, আপনি দেখবেন যে একটা ভালো মসজিদ, সুন্দর একটা মসজিদ, সেই মসজিদটাকে ভেঙে সেটার প্রতি আরো অনেক টাকা খরচ করে আরো সুন্দর মসজিদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা দেখেন না যে আপনি কোন জায়গায় তাকে সিজদা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে যে আপনি তাকে কি রূপে সিজদা করতেছেন, আপনার অন্তরের অবস্থাটা কি। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
এটাই সব থেকে বেশি পছন্দ করে যে আপনি আপনার পাড়া প্রতিবেশী এবং আশেপাশের হতদরিদ্র মানুষের দিকে খেয়াল রাখবেন। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে এই পৃথিবীর সব থেকে উত্তম কর্ম কি? তিনি বলেছিলেন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়া। তাহলে আপনি চিন্তা করেন যে মানুষটা সত্যিকারের ফকির মিসকিন, যে মানুষটা সত্যিকার হচ্ছে আল্লাহওয়ালা এবং আল্লাহর পথে হচ্ছে নও মুসলিম যাকে বলা হয়, এবং এছাড়াও হচ্ছে ফি সাবিলিল্লাহর যে খাতগুলো আছে যে আল্লাহর দিন কায়েমের জন্য, এই সমস্ত খাতে যদি আমরা এই রকম জাকাত সঠিক খাতে ব্যবহার করি বা প্রদান করি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের ভাই 80 থেকে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যত রাহাজানি, যত ডাকাতি, যত খুন, যত খারাপই সবকিছুর পিছনে রয়েছে এই অর্থমন্দা। অর্থাৎ যেহেতু অর্থ নাই,